হাওরের প্রকৃতি এক এক সিজন এক এক রকমের। হাওরের সব মৌসুমে তার রূপ বদলায়। মিঠামইন হাওর ভ্রমণে আদর্শ সময় বর্ষাকাল। তখন হাওরের আসল রূপ দেখতে পাবেন। চারিদিকে জলমগ্ন থাকে, অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত মিঠামইন ভ্রমণের উপযুক্ত সময়। সেপ্টেম্বরের শেষের দিকে হাওরের পানি কমতে থাকে, তাই আমি সবাই যেহেতু যখন হাওর থাকে তখন মানুষ ভিডিও করে, তাই আমি একটু ভিন্ন সময় ভিডিও করলাম যখন পানি একেবারে শূন্যতা। এই 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 হচ্ছে গ্রীষ্ম মৌসুমে হাওরের অবস্থাটা এবং বর্তমান কেমন, আমি সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। বর্তমানে এখন হাওর হচ্ছে খালি, কোনো প্রকার পানি নাই, তাই এখানে সিএনজি চল নিয়ে যাতায়াত করা যায়। আমি সিএনজি এখান থেকে কিশোরগঞ্জ থেকে আমি ইয়েতে গেছি হচ্ছে মিঠামইন, ওখান থেকে ভাড়া হচ্ছে 120 টাকা। আমি ওখান থেকে তারপর চলে গেছি হচ্ছে অষ্টগ্রাম। এখানে অটো চলে, সিএনজি চলে না, 70 টাকা ভাড়া। যখন আপনি এখানে আসতে পারবেন, এখানে হচ্ছে ইটনা মিঠামইন এবং হচ্ছে অষ্টগ্রাম হাইওয়ে সড়ক। আপনি যখন এখানে আসবেন তখন আপনি দেখতে পাবেন যে হচ্ছে দুই পাশে শুধু আপনি মাঠ দেখতে পারবেন। আশেপাশে আপনার চোখ দিয়ে যে পাশে যাবে আপনি কখনো এখানে গ্রাম দেখতে পারবেন না। তবে যখন আপনি শহরে প্রবেশ করবেন তখন তার আশেপাশে একটি গ্রাম দেখতে পারবেন। এবং এখানে হচ্ছে 0 পয়েন্ট। হচ্ছে মূলত অষ্টগ্রামের হচ্ছে মূল আকর্ষণ। পিছন দিকে গেল হচ্ছে আপনার অষ্টগ্রাম শহর, যদি এই পাশে দেখায় এটা চলে গেল হচ্ছে মিঠামইন নিকলি। আর এখানে দেখতে হচ্ছে যুদ্ধ জাহাজ। মোটামুটি বর্ষার সময় এটার চারপাশে পানি থই থই করে, কিন্তু এখন মূলত গ্রীষ্মকাল, এখানে কিন্তু কোনো প্রকার পানি নেই। এখান থেকে ভিডিও করলে আশেপাশে শুধু পানি দেখা যাবে, কিন্তু অন্য কোনো ছাড়া কোনো কিছু দেখা যাবে না। কিন্তু গ্রীষ্মকালে এখন কোনো প্রকার পানি নেই, কিন্তু এখানে প্রচুর পর্যাপ্ত পরিমাণ কিন্তু ফসলের মাঠ। এখানে প্রচুর পরিমাণে এখানে ধান চাষ হয়, বিশেষ করে এখানে ঘাসের জন্য বিখ্যাত। যদি আপনি মাঠগুলো যদি দেখাতে পারতাম, ওখানে কিন্তু 40টা 50টা করে গরু নিয়ে যা রেখে দিছে ঘর বাড়ি, তারা এখানে অস্থায়ী ঘর বাড়ি করছে। তো এখান থেকে অষ্টগ্রাম শহর হচ্ছে মূলত 1 কিলোমিটার দূরে অবস্থিত। আকাশে প্রচুর রদ, এখন বাজে 2:30, এই জন্য ক্যামেরার বেশি একটা ভালো আসতেছে না। তবে এখানে বেশ কয়েকটা ক্যাফ রয়েছে, যেগুলোতে আপনি ইচ্ছা করলে যখন আপনি এখানে হাওর থাকবে তখন আপনি হাওরের সৌন্দর্য উপভোগ করবেন এবং এখানে একটা লাঞ্চ সারবেন। যখন আমি সেরেছি, আমি এখানে প্রকৃতি দেখছি আর হচ্ছে এখানে আমি লাঞ্চটা সারছি, আপনি এখানে দেখতে পারবেন। আর পিছনে একটা বাড়ি দেখা যাচ্ছে, বাড়িটা কিন্তু এখান থেকে কিন্তু অনেক উঁচুতে, আবার ওখানে যে বাড়ি রয়েছে এটা কিন্তু জমি থেকে অনেক উঁচুতে। এরকম শুধু এটা না, এখানে সবগুলো বাড়ি, যতগুলো আশেপাশে যতগুলো বাড়ি রয়েছে সবগুলো বাড়ি কিন্তু উঁচুতে, প্রায় আপনার সমতল ভূমি থেকে প্রায় 2 মানুষ থেকে 1.5 মানুষ এরকম উচ্চতায় হবে। কারণ এখানে যখন বর্ষাকাল থাকে এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ পানি থাকে, এই কারণে বাড়িগুলো উঁচুতে করা। এবং বেশ একটা এবং তাদের জীবন একটা বৈচিত্র্যময়, কোনো প্রকার রাস্তা নেই তাদের যাতায়াত করার জন্য। ওই ধানি ভিড় যেগুলো জমি থেকে যেগুলো ছোটো ছোটো রাস্তা রয়েছে, রাস্তা দিয়ে যাতায়াত করে। এবং যখন বর্ষাকাল হয় তখন প্রত্যেকটা বাড়িতে একটা করে নৌকা রয়েছে। আর আরও একটা জীবন তাদের বৈচিত্র্যময় আরও একটা দিক হচ্ছে যে যেহেতু তারা কিন্তু বছরে একটা ফসল ফেলাইতে পারে, আর কিন্তু দ্বিতীয়বার আর কিন্তু তাদের কিন্তু ফসল হয় না। কারণ এখানে যখন আপনি এই যে ধান লাগাইছে তারা, পিছনে কিন্তু ধান দেখা যাচ্ছে, ধান ছাড়া এখানে কিন্তু অন্য কোনো প্রকার ফসল নেই। এই ধান যখন শেষ হবে তখন তাদের কিন্তু এখানে কিন্তু পর্যাপ্ত করে পানি থাকে, এবং এই পানিগুলো প্রায় 6 মাস 7 মাস 8 মাস পর্যন্ত এখানে ওই পানিগুলো দীর্ঘায়িত থাকে। এবং এই ফসল তোলার পর তাদের কিন্তু আর কোনো ফসল হয় না, এবং তারা এই ধান দিয়েই তারা কিন্তু 12 মাস কিন্তু এই জীবিকা অর্জন করে। এবং তাদের মূল আকর্ষণ হচ্ছে তারা কিন্তু বেশিরভাগ সময় কিন্তু তারা কিন্তু নদীতে এবং হাওরে কিন্তু মাছ ধরে। তাছাড়া কিন্তু তাদের জীবনে কিন্তু আর কোনো গতি নেই। তো এই ছিল আজকে হচ্ছে মিঠামইনের 0 পয়েন্টে আমি রয়েছি, এখান থেকে রয়েছে, এবং তাদের জীবন বৈচিত্র্যময়। আপনি যদি আরও একটু ভিতরে যান তাহলে প্রত্যেকটা গ্রাম দেখবেন যে এক একটা গ্রামে প্রায় 100-150 করে বাড়ি, এবং সেই বাড়িগুলোর চারপাশে কিন্তু বিশাল বড় ইটে রয়েছে, একটা প্রাচীর রয়েছে, যাতে করে যেন ধাক্কায় যেন তাদের জায়গা জমি গেলে যেন ক্ষতি না হয়। তাছাড়া যেগুলো রয়েছে এগুলো কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু সমতল। হাওরের বৈশিষ্ট্য হলো এখানে বছরের 6 মাস পানি থাকে, বাকি সময়টা থাকে শুকনা। বর্ষায় হাওরের হয়ে ওঠে অনেকটা কুলহীন। বিশাল জলরাশির বুকে বিচ্ছিন্ন গ্রামগুলোকে এক একটা ছোট দ্বীপের মতো মনে হয়। হাওর জুড়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা হিজল গাছ আর পানির নিচে থেকে জেগে ওঠা করসের বন সৌন্দর্যে ঝাঁপিয়ে মেলে। তবে শুকনো মৌসুমে রূপ কমে না হাওরের। এ সময় হাওর হয়ে যায় দিগন্ত বিস্তৃত সবুজের প্রান্তর। মাইলের পর মাইল ফসলি জমি, ধুলাউড়া মিঠো পথ পেরিয়ে হেঁটে বেড়ানোর আনন্দ কম নয়। অষ্টগ্রামের মধ্যে একটাই মাঠ আমার দেখার মধ্যে, কিন্তু অষ্টগ্রাম বাজারটা খুব ছোট, বেশি একটা বড় না, এবং প্রচুর পরিমাণ ঘনবসিত, এবং আশেপাশে কিন্তু যেগুলো রয়েছে সবগুলো কিন্তু জলাশয় রেখা। শুধুমাত্র এই শহরটাই একটু মাত্র শূন্যতার উপর দাঁড়িয়ে রয়েছে।
তবে এখানে যখন হাওর হয় তখনই কিন্তু বেশ কয়েক প্রজাতির মাছ পাবেন। এখন হাওরের সময়, তবে এখানে বেশ অনেকগুলো প্রকার মাছ দেখা যাচ্ছে। এখানে কিন্তু শুটকি, এখানে হাওরের মানুষের কিন্তু প্রধান যে একটা খাবার হচ্ছে কিন্তু শুটকি। এটা কিন্তু শুটকি মাছ খুব পছন্দ করে। আর এটা হচ্ছে মূলত হচ্ছে অষ্টগ্রামের বাজার। এখানে আপনি যথেষ্ট পরিমাণ সবজি পাবেন। এখন আমি বর্তমান রয়েছি হচ্ছে অষ্টগ্রাম মূল শহরে, একেবারে রাস্তাটা এটা। এই পাশে চলে গেছে হচ্ছে হসপিটাল গেট, এবং এই পাশে চলে গেছে হচ্ছে আপনার হচ্ছে নিকলি, তারপর হচ্ছে মিঠামন। তবে এখানে কিন্তু টমেটো প্রচুর পরিমাণ, এখানে কিন্তু প্রচুর পরিমাণ টমেটো পাওয়া যায়, এবং বিভিন্ন প্রকার শাকসবজি রয়েছে, সবগুলো এখানে কিন্তু পাওয়া যায়।